জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে। আর সেই রকমই আমার আরেকটি নতুন সুন্দর ব্লগে আপনাদের স্বাগতম। হ্যালো, ওয়েলকাম টু আয়েশাস হোম কিচেন। এখন সকালের ব্রেকফাস্ট বানাবো। আজ একটু লুচি বানিয়ে নেব। 2 কাপ ময়দা আর লুচি নরম হবার জন্য 1 কাপ আটা দিতে হবে। সাথে নুন ও সয়াবিন অয়েল দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে হালকা গরম জল দিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে লুচির আকারে বেলে একে ভেজে নেব। লুচিগুলি আমার প্রায় ভাজা শেষ। এবারে চলুন হাজব্যান্ডকে খেতে দিই। সাথে একটু ছোলার ডালও বানিয়ে নিয়েছিলাম আগে থাকতে, সেটা আর দেখানো হয়নি। অল্প একটু মিষ্টি আর শসা দিয়ে। চলুন তাহলে খেতে দিই। কি গো, আজকে কি খাওয়া দাওয়া? লুচি তরকারি, মিষ্টিও রয়েছে দেখছি। তোমরা খাবে? হ্যাঁ, খাচ্ছি। আম্মা ঘুম থেকে উঠে ছেলেও মুখ ধুচ্ছে, তারপর খাচ্ছি। আমি আগে খেয়ে নেবো। শসা ভালোবাসো তাই শসা। ডালটা খুব সুন্দর হয়েছে, লুচিগুলো ভালো ফুলেছে। খাও, আমাদেরকে দেখি তোরা আবার কি করছে। এরপর আমি আমার আম্মা ও ছেলেকে খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। বিছানার চাদরটা তুলে পরিষ্কার করে নিচ্ছি। আর সেই সঙ্গে আপনাদের কাছে একটা সেই পুরানো রিকোয়েস্ট রাখছি। এতক্ষণ যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন। আর এই কাজটা যদি আপনি আগে থাকতে করে রেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন একটু বাজার করতে যাব। তার আগে আজকে নিউজ পেপারটাতে চোখ বুলিয়ে নেব। বাজারের জিনিসপত্রের এত দাম, সংসার চালাতে প্রতিটা মানুষকে হিমশিম খেতে হচ্ছে। তাই নিউজ পেপারটাতে কোন জিনিসটার কেমন দাম আগে থাকতে জেনে থাকলে খুবই ভালো হয়। প্রতিদিন পেপার পড়ার আগে আমি স্টেপলার দিয়ে 2টো অন্তত পিন লাগিয়ে রেখে দিই। তাতে হয় কি, অন্যজন যদি পেপারটা পড়ে পরপর সাজানো থাকে আর অন্য দিনও খুঁজে পেতে সুবিধা হয়। বাজারে আমি এসে গিয়েছি। বাজারে ঢোকার মুখেই খুব সুন্দর ফ্রেশ শাক পেয়ে গিয়েছি। এই তো আমি লাল শাকটা নিয়ে নিলাম। একটু আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই কিনবো। আমার আলু, পেঁয়াজ, আদা, রসুন নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি এসেছি একটু মাছের বাজারে। অনেক রকম মাছ আছে, এইসব মাছ ফ্রিজে আছে। আমি একটু টাটকা লটিয়া মাছ পেয়েছি, ওইটা নিলাম। এই দেখুন, প্রতিটা মাছ বাজারে কমন 2টি চোখ। একটু ঝোলের মাছও নিলাম। কাটিয়ে নিতে পারতাম, সুন্দর করে ওরা কেটে দিচ্ছিল, কিন্তু আমি নিজের মতো কাটবো বলে নিয়ে নিলাম। একটু ফলও নিয়ে নিলাম। মাছগুলো কাটা হয়ে গিয়েছে, আমি এবারে ফ্রিজে ভরে রাখবো। যেদিন বাজার করি সেদিন আর সেই জিনিসটা দিয়ে আমার রান্না হয় না। আমি আগে থাকতে রান্না করে নিই।
এই দেখুন আজকের আমাদের রান্না, ভাত, কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে, চিংড়ি দিয়ে তরকারি, ইলিশ মাছের মাথা কষা আর ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে কষা, আর আমের চাটনি, আর বড়ি অল্প তেলে ভেজে একটু বড়ি মাখা। আমি পেঁয়াজ, লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখলাম। আপনারা পারলে এতে লেবুও মেশাতে পারেন। কে কে বড়ি ভাজা খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন। আকাশটা আজ খুব পরিষ্কার, ভালো রোদও আছে। কিছুটা শুকনো লঙ্কা আমি রোদে দিয়ে নেব। মনে হয় তো বর্ষাকালে সব কিছুই বার করে রোদে দিই। আজ একটু ব্যাংকে যাব, ব্যাংকের একটু কাজ আছে, আমি একলাই যাব। এসে গিয়েছি ব্যাংকে। বেশি লোক ছিল না, খুবই কম টাইমে আমার কাজটা মিটে গিয়েছে। তারপরে আমি বাড়ি ফিরে এসেছি। আকাশ তখনও রৌদ্রে ঝলমল করছিল। আমি বাড়ি ফিরে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এবারে দুটো পেয়ারা মাখা খাবো। পেয়ারাগুলি ভালো করে জলে ধুয়ে নিয়ে ছোট ছোট করে পিস করে প্রথমে কেটে নেব। পেয়ারার মধ্যে ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, তাই প্রতিদিন একটা করে পেয়ারা খাওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী হতে পারে। এটি প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সরবরাহ করে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তি উন্নত করে এবং স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতেও সাহায্য করে। এতে পটাশিয়ামও থাকে যা রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। সুগার পেশেন্টরাও অনায়াসে এটা খেতে পারেন। একটা রৌদ্র উজ্জ্বল পড়ন্ত বেলায় পেয়ারা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিই। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ। As the chemicals they take us higher, the night's young and it's just begun, as she puts her hand in mine.